ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ মার্চ শুরু হচ্ছে এই মুহূর্তে। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন, যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, যারা শহীদ মার্চে অংশ নিচ্ছেন কি বলছেন তারা? শহীদদের জন্য এখানে মূলত এখন শহীদদের জন্য এখানে স্লোগান হচ্ছে, সেই শহীদদের স্মরণে যারা এই গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের যারা স্প্রিট, তাদের জন্য এখানে স্লোগান হচ্ছে। দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। এর মানে হলো যে বাংলাদেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই যুদ্ধটি এখনো শেষ হয়নি, তারা সেটাই বলছেন। একই সঙ্গে তারা এটা বলছেন যে এই যে ঐক্যটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হয়েছে, এই বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত এই শহীদদের যে চেতনা, সেই চেতনা ধারণ করে তাদের এই লড়াই সংগ্রাম চলতেই থাকবে। আপনি জিজ্ঞাসা করলেন নাফি যে তারা কি বলছেন এখানে স্লোগান যারা দিচ্ছে, তাদের তো এখানে আমরা কথা শুনছি, তারা এখানে বক্তৃতা করছেন, কিন্তু এর বাইরেও অনেক ব্যাপার আছে যেগুলো আসলে হয়তো এত আওয়াজ হচ্ছে না। আমরা এখানে কিছুক্ষণ আগে দেখলাম যে যাত্রাবাড়ি থেকে এক মা আর তার মেয়ে এসেছেন, শহীদ জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং তার কন্যা সিনথিয়া। তার সঙ্গে আমার কথা হলো, সে ক্লাস 8-এর ছাত্রী। তার বাবা শহীদ হয়েছে এই কাজলাঘাটে, এই যাত্রাবাড়ির, সেখানে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। কিন্তু এতদিন পরেও তারা একটি মামলা করতে পারেনি, কারণ তারা জানেন না যে কিভাবে মামলা করতে হয়। তারা কথা বলার সময় কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা এটি বলছেন যে তারা যে কোনো মূল্যে এই হত্যার বিচার চান। এবং তারা বলছেন যে তারা যে এখন যেভাবে এক একটা পরিবার সমুদ্রে ভেসে গেছে, তছনছ হয়ে গেছে, সেই পরিবারগুলোর অবলম্বনের জন্য সরকার কিছু করতে পারে কি না, এই ধরনের কথাগুলো এখানে শহীদের পরিবাররা আসছে। শহীদ যারা হননি, যারা শহীদ হয়েছেন, তার আশপাশেই যারা সহচর ছিলেন, ছাত্র জনতা, তারাও এখানে আসছেন। সব মিলে একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে। তারা বলছেন যে কোনো মূল্যে গণহত্যার বিচার করতে হবে, যে কোনো ষড়যন্ত্র রুখে যেতে হবে এবং পুনরায় যাতে আর কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে এই রাষ্ট্র ক্ষমতায় গিয়ে জনগণের উপর আর নিপীড়ন চালাতে না পারে। সব মিলে এখানে একটা নিপীড়নের এই বিরোধী একটা পরিবেশ, আবেগঘন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেগুলো হয়তো সব বলে বোঝানো সম্ভব নয়। আমরা দেখছি যে এই মুহূর্তে এখন এই রাজু ভাস্কর্য ঘিরে এই জমায়েতটি ক্রমেই বড় হচ্ছে। এই রাজু ভাস্কর্যের আশপাশের যতগুলো সড়ক আছে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা, বিশেষ করে আমরা এখানে এখন স্কুল কলেজের শিক্ষার্থীদের বেশি দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে আসছেন। কিছুক্ষণের মধ্যে তারা বিভিন্ন হল থেকে মিছিল সহকারে এখানে যোগ দেবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এই দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারের পতন হয়েছে, যাদের নেতৃত্বে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রে যে সমস্ত নায়করা আছেন, তারাও এখন এখানে আসেননি। তারা আসলে হয়তো এখানে ছোট কোনো বক্তব্য দেবেন এবং জানেন যে আজকের এই শহীদ মার্চ, শহীদদের স্মরণে এই আয়োজনটি তারা এই রাজু ভাস্কর্য থেকে শুরু করবে। এই রাজু ভাস্কর্য থেকে বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারই একটা পরিপূর্ণরূপে পতন হয়েছে স্বৈরাচারের। আমরা এখানে দেখছি যে এই রাজু ভাস্কর্য থেকে এই শহীদি মার্চের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এই শহীদি মার্চটি, এই পদযাত্রাটি এই ভিসি চত্বর হয়ে, এই নীলক্ষেতের এই সড়ক দিয়ে, সায়েন্স ল্যাব হয়ে, গলাবাগান হয়ে, জাতীয় সংসদ ভবন ঘুরে, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ হয়ে আবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় শহীদ মিনার, সেই জায়গায় গিয়ে শেষ হবে। আজকে এই 5 সেপ্টেম্বরে দাঁড়িয়ে আমরা যেহেতু এই ঘটনার সাক্ষী ছিলাম, আমরা 1 মাস আগের সেই স্মৃতিগুলো স্মরণ করতে চাই, যেটি এই এখন মোটামুটি 3টা বাজে। এই সময় কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু ঘটে গেছে। এই সমস্ত শহরের সমস্ত মানুষের এই পদযাত্রা ছিল কিন্তু শাহবাগমুখী। এই শাহবাগের প্রতিটি সড়কে কিন্তু একদম পঙ্গপালের মতো গণ অভ্যুত্থানের স্রোত এসে কিন্তু এখানে আসছে পড়ছিল। এটি একটা বিজয়ের সৈকতে পরিণত হয়েছিল। তো সেই চিত্রই আমরা এখানে দেখছি যে বেলা 2টার পর থেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছাত্র জনতা এসে এখানে কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা সেই বিভীষিকাময় সেই স্মৃতিগুলো স্মরণ করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্ট ছিলাম,
সেদিনের মতো আজও কিন্তু এখানে কিছু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি স্নাত সেই ক্যাম্পাস সেদিন যতটা থমথমে ছিল এবং এই ক্যাম্পাস ঘিরে চারপাশে এই স্বৈরাচারের এই ব্যানট স্বৈরাচারের যে বন্দুক সেটি যে চারপাশ ঘিরে কত নির্যাতন চালিয়েছে সেই স্মৃতিগুলো আজ এই মানুষেরা আবার স্মরণ করছেন। শহীদ মিনারে 150 থেকে 200 শিক্ষার্থী দাঁড়িয়ে গিয়েছিল, তারা একটা প্রতিবাদ করছিল কারফিউ ভেঙে। সেখানে আমরা দেখেছি যে ওই স্বৈরাচারের যে বাহিনী তারা কিন্তু সেই তাদের উপর আক্রমণ চালিয়েছিল এবং তাদেরকে নানানভাবে আমরা চাঙ্কার বলে দেখেছি যে টার্গেট শুট করে করে তারা এই আন্দোলনকারীদের দমন করতে চেয়েছে। এভাবে কিন্তু ওই দিনে আজকে বিভিন্ন খবরে কিন্তু আসছে যে এই বিপ্লবের যে শহীদদের সংখ্যা সেটি হয়তো 1000, সরকারিভাবেও একটি হিসাব করা হচ্ছে। তো সেই সব কিছু শহীদদের সেই চেতনা সেই সব কিছু কিন্তু এখানকার মানুষদের মনে আছে, হৃদয়ে আছে। আবারও সেই বিপ্লবের একটি দৃশ্যপট এখানে চিত্রিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা আবার দেখছি যে আবার ছাত্র জনতা আবার তাদের মাথায় বাংলাদেশের যে লাল সবুজের পতাকা তারা সেটি মাথায় নিয়েছে, আবার তাদের হৃদয় ভারাক্রান্ত তাদের শহীদ ভাইদের বোনদের জন্য, এবং তারা আবার একতাবদ্ধভাবে তারা শুধু এটি বলতে চাইছে যে আজ এই বিপ্লব পরবর্তী সময়ে যে বিভিন্ন গোষ্ঠীর নানান ধরনের ফায়দা নেবার চেষ্টা করছে, এই গণঅভ্যুত্থানের বিচার নস্যাৎ করার চেষ্টা করছে কিংবা পুনর্বার আবার এই স্বৈরাচার ফিরিয়ে আনার চেষ্টা করছে, এই সকল ষড়যন্ত্র তারা এই শহীদ মার্চ থেকে জানান দিতে চান যে এগুলো বাংলাদেশের মাটিতে আর সফল হবে না। সব মিলে আমরা দেখছি যে এই মিছিলটি বড় হচ্ছে। এই স্বৈরাচার যে সরকার সেই সরকার দলীয় ছাত্র সংগঠনের বিরুদ্ধেও এখানে কিন্তু মিছিল হচ্ছে। আমরা সব মিলে দেখছি এই রাজু ভাস্কর্য এই গণঅভ্যুত্থান পরবর্তী আরেকটি এই গণজোয়ারের মঞ্চ তৈরি করেছে এবং সেই দৃশ্যপট কিন্তু এখানে রচনা হচ্ছে। জানিয়ে রাখি যে এই যে শহীদি মিছিলটি সেটি এই রাজু ভাস্কর্য এই এলাকা থেকে শুরু হবে এবং সেটি এই রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে ভিসি চত্বর হয়ে নীলক্ষেত হয়ে সায়েন্স ল্যাব হয়ে কলাবাগান দিয়ে এটি কিন্তু জাতীয় সংসদ ভবনে গিয়ে পৌঁছবে। সেখান থেকে সংসদ ভবনের ওই সড়কটি প্রদক্ষিণ করে এটি আবার ফার্মগেট, কারণ বাজার, এই শাহবাগ ঘুরে আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে এবং 52 বা 71-এর শহীদদের স্মরণের যে কেন্দ্রবিন্দু এই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। জানেন যে এই ছাত্র আন্দোলনের শুরুতেই কিন্তু আমরা সেই এই বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত শহীদরা রক্ত দিয়ে গেছেন যে তাদেরকে সামনে রেখে এই পুরো আন্দোলন পরিচালিত হতে দেখেছি এবং যে কারণে আজ এই রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের এই শহীদ মার্চটি শেষ হচ্ছে এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং যেটিকে বলা হচ্ছে এই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতায় যে সব পক্ষকে, সব রাজনৈতিক দলকে, সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থানের এই যে শক্তি, সেই চেতনা, সেই ঐক্যর যে ছবি সেটি যাতে সবসময় ধরে রাখা যায় তারই একটি কিন্তু জানান দেওয়া হবে এখানে। আমরা দেখেছি যে এই শহীদি মার্চ এটিতে অংশ নেবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গতকালই বিজ্ঞপ্তি দিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বক্তৃতা বিবৃতি করেছে এবং তারা কিন্তু বলতে চাইছে এটাই যে এই বাংলাদেশ গণঅভ্যুত্থানের যে চেতনার সামনে দাঁড়িয়ে আছে একটি নব সংস্কারের প্রত্যাশায়, সেই সংস্কার সংগঠিত না হওয়া পর্যন্ত তারা এইভাবে কিন্তু সজাগ থাকবে। বড় দাগে এখানে কিন্তু যেটি সব থেকে জোর গলায় এখানে অংশগ্রহণকারী মানুষেরা বলছেন সেটা হলো গণহত্যার বিচার। তারা বলছেন যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি আছে তারা এই ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে, বাংলায় বললে ছাত্র জনতার সমর্থন নিয়েই তারা ক্ষমতায় গেছে বা তারা দায়িত্ব নিয়েছে, সেই জায়গাতে তারা যাতে এই গণহত্যার বিচারটির ব্যাপারে সব থেকে মনোযোগী হয়, সব থেকে যাতে তারা আন্তরিক হয়। আমরা এখানে দেখছি যে শহীদ সাদ যিনি এই পুরান ঢাকার একজন স্কুল ছাত্র, তার চিঠি এখানে নেওয়া হয়েছে। এই যে দেখছেন নানান ধরনের ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, যেই আমরা 5 আগস্টে যেখানে লেখা ছিল যে স্বৈরাচারের পতন চাই, স্টেপ ডাউন শেখ হাসিনা, সেখানে কিন্তু তারা আজ সেই যারা তাদের শহীদ ভাই বোনেরা যারা আছেন তাদের নানান স্মৃতি কিন্তু সেখানে তুলে ধরছেন। যেমন আমরা দেখছি যে সাদের চিঠিটি এখানে কিন্তু প্রদর্শন করা হচ্ছে। সেখানে আনাস লিখেছে যে আমি যদি আর বেঁচে না ফিরি মা তাহলে তুমি দুঃখিত হও না, গর্বিত হও। এই ধরনের খুব আবেগপ্রবণ একটা পরিস্থিতি কিন্তু এখানে আছে, যেটি আসলে এই ক্যামেরার চোখে বা আমরা এখানে বলে হয়তো বোঝাতে পারবো না।
সব মিলিয়ে এই শহীদদের স্মরণে, এই শহীদদের চেতনা ধারণ করার জন্য এই পুরো রাজু ভাস্কর্য কিন্তু এখন আরেকটি বিপ্লবের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। আমরা সবার হাতে দেখছি বাংলাদেশের পতাকা। গণমাধ্যম কর্মীরাও খুব গুরুত্বের সাথে এটি স্মরণ করছে। আমরা দেখছি যে স্কুলের ছাত্রছাত্রীরা সেই সকাল থেকেই মোটামুটি একটু পরপর বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে ভিজে দাঁড়িয়ে তারা অপেক্ষায় ছিলেন কখন এই লং মার্চ শুরু হবে।